নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রান্না করলাম খিচুড়ি। খিচুড়িটা সম্পূর্ণ আমি নিরামিষ রান্না করেছি। কারণ খিচুড়ি যদি নিরামিষ রান্না না করে তাহলে আমার কাছে ভালো লাগে না। খিচুড়ির মধ্যে রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করে না, তাই আমি রান্নাও করি না। আমার থেকে খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ যদি রান্না করি খুব ভালো লাগে। এখানে আমি 1 কাপ থেকে বেশি গোবিন্দভোগের চাল আর ডাল নিয়ে নিয়েছি। ডালটা অবশ্যই মুগ ডাল আর চাল, গোবিন্দভোগের চাল মিলে আমি 1 কাপ থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। মানে দুটোটা সমানে আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে সবজি কেটে নিলাম। সবজি নিলাম ফুলকপি, আলু, কুমড়ো, সিম, বিনস, গাজর, পেঁপে। প্রায় 7 রকমের সবজি নিলাম। যা ছিল ঘরে সবই একটু কেটে নিয়েছি। আর খিচুড়ি হলো তো বেগুন ভাজি তো লাগবেই, তাই বেগুন ভাজিও করে নিব। বেগুন ভাজিটাও আমি কেটে নিয়েছি। প্রথমে সবগুলো সবজি অল্প তেল দিয়ে আমি ভেজে নেব। সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে। এখন সবজিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শীতকাল এসেছে ধরে 1 দিন না 2 দিন খাওয়া হয়েছে, এর মধ্যে আর খাওয়া হয়নি খিচুড়িটা। তাই আজ রান্না করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা গোবিন্দকে ভোগ নিবেদন করেন তারা তো রান্না করেন, তারা এভাবে রান্না করেও দিতে পারে। এদিকে চাল ডালটা তো আমি ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট হলো, সবজিটাও ভাজা হয়েছে। সবজিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। চাল ডাল সবজি সবগুলোই একসাথে সিদ্ধ হবে। একটু লবণও আমি দিয়ে দিয়েছি। যখন চালটা আমি বসিয়ে দিয়েছিলাম তখন একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ আমি পরিমাণ মতনই দিয়ে দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় আরেকটু দিয়ে দিব। এখন এটা হতে থাক। এই সুযোগে আমি এখানে যে মশলাটা দিব সে মশলাটা আমি রেডি করে নিই। এখানে আমি ধনে, জিরে, এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিব 3-4টে লং আর তেজপাতা। এটা এই মশলাটা শুকনো খোলায় একটু ভেজে নেব। এই মশলাটা দিয়ে যখন নিরামিষ কিছু রান্না হয় খেতে দারুণ লাগে। আর যেহেতু এটা আমি ভেজে দিই মশলাটা, এটা তেলের মধ্যে আমি আর ভেজে দিই না। এটা আমি বাঁধাকপি রান্নাও ওইভাবে দিয়ে দিই, ফুলকপি রান্নাও দিয়ে দিই। কারণ এটা তো অলরেডি ভাজা হয়ে গেছে, যার কারণে আমি ওই মশলাটা অতটা তেলে ভেজে দিই না। আর খিচুড়িতে তো অবশ্যই আমি সয়াবিন দিব। সয়াবিন বড়িগুলো একটু গরম জলে একটু সিদ্ধ করে নিলাম 2-3 মিনিট। আর এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খিচুড়িটার মধ্যে। এখন নেড়ে চেড়ে চুলার জালটা আমি একদম বন্ধ করে দিব। যেটুকু আরেকটু হবে এটা একদম ঢেকে রেখে দিব এটা গরমের মধ্যে। বাকি যেটুক হওয়ার বাকি আছে ওইটা হয়ে যাবে, মানে সিদ্ধটা হয়ে যাবে। আর এইদিকে সবজি ভাজার পরে যে তিলটা ছিল একটু করে তার মধ্যেই আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিন যদি তরকারিতে ভেজে না দেওয়া হয় তাহলে কেমন যেন লাগে। অনেকে দেখি রান্না করে সয়াবিনটা এমনি দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এমনি দিতে ভালো লাগে না। আমার কাছে যদি একটু ভেজে দেওয়া হয় তেলের মধ্যে তাহলে খেতে ভালো লাগে।
আর এদিকে আমি এখন বেগুন ভাজাটা করে নিব। বেগুন ভাজাটা অবশ্যই একটু চালের গুঁড়োর ব্যাটার দিয়ে আমি বেগুন ভাজাটা করে নেব। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লবণ, হলুদ, একটু চিনি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। পাতলা একটু ব্যাটার তৈরি করে এখন বেগুনের দুপাশে একটু লাগিয়ে তেলে ভেজে নেব। এই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো। এই বেগুন ভাজা এভাবে করলে খেতে। চালের গুঁড়ো ছিল না, চালের গুঁড়ো করেছি আজকে 15-20 দিন হলো। করব করে প্রায় অনেক মাস হয়ে গেল চালের গুঁড়ো করা হয়নি, তাই ভাবলাম এবার করে ফেলি। গত কিছুদিন হলো করেছি। এখন বেগুন ভাজাগুলো আমি করে নেব। আমার খিচুড়িটা এভাবে খেতে দারুণ লাগে। খিচুড়ির সাথে আমার ডিমটাও তেমন ভালো লাগে না, বেগুন ভাজা তাই বেশি ভালো লাগে খিচুড়ি। খিচুড়ি বললেই ওখানে বেগুন ভাজা হতেই হবে, না হলে খিচুড়িটা জমবে না। বেগুনটা ভাজা হয়েছে, বেগুনটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে এখন ফোড়নটা দিয়ে দিব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিয়েছি 4 চামচে 1 চামচ ঘি। ঘি তো দিতে হবে। আর এখানে আমি ফোড়নে দিয়েছি, এখানে 5 ফোড়নটাই আমি দিয়ে দিয়েছি। খিচুড়িতে 5 ফোড়নটাই দিতে হয়, খিচুড়িতে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়েছে, এখন আমি খিচুড়িটা দিয়ে দিব। আচ্ছা, নারকেল ছিল না, নারকেলটা শেষ হয়েছে প্রায় 1 মাস হলো। নারকেলটা আনা হয়নি, দেওয়া হয়নি। নারকেল এনে আমি চিকন করে কেটে, পাতলা করে কেটে পিস করে, মানে ছোট পিস করে আমি রেখে দিই, শুকিয়ে রেখে দিই। যখন নিরামিষ রান্না হয়, খিচুড়ি রান্না হয়, বিভিন্ন ইয়েতে দেওয়া হয়। আর ছিল না, তাই দিতে পারলাম না। এখানে যে মশলাটা আমি ভেজেছি ওইটা আমি পেস্ট করে, সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখন একটু চিনি, একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নামিয়ে 10 মিনিট একদম ঢাকা দিয়ে রেখে দিব, উপরে একটু ঘি দিয়ে। 10 মিনিট তো হয়ে গেল। খিচুড়ি খেতে হবে গরম গরম, তাই গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়লাম। খিচুড়িটা আবার ঠান্ডা হলে ভালো লাগে না, সাথে বেগুন ভাজি। আর বেশি কথা বলবো না, যেহেতু খিচুড়ি হয়েছে সাথে বেগুন ভাজি। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।